চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে হতে চলেছে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এই মাসেই ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। না হলে আপনি আপনার নিজের অজান্তেই শনিদেবের ক্রোধ ডেকে আনতে পারেন। দীর্ঘ ১০০ বছর পর চৈত্র অমাবস্যার দিনই শনিবার ঘটতে চলেছে এই গ্রহণ। খুব সাবধান, নইলে তোলপাড় করবে জীবন। একদমই এই কাজ করবেন না। এই গ্রহণের দিনই বছরটির প্রথম সূর্যগ্রহণ এবং একই সাথে শনি মীন রাশিতে প্রবেশ করবে। ১০০ বছর পর সূর্যগ্রহণ এবং শনির গোচর একসঙ্গে ঘটতে চলেছে, যা খুবই বিশেষ বলে মনে করা হয়। সূর্য ও শনির মধ্যে প্রতিকূল সম্পর্ক থাকায় এই মুহূর্তে কিছু রাশির জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে বলে বলছে জ্যোতিষশাস্ত্র। তবে এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজগুলি আপনি একদমই করবেন না, এই সূর্যগ্রহণটি কবে হবে, কখন হবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সহ গোটা বিশ্বের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ, কি জানিয়েছেন বিজ্ঞানীরা, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সব খবর সবার আগে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সূর্যগ্রহণ সবসময় অমাবস্যার দিনে ঘটে এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময়কে বিশেষ সতর্কতার সঙ্গে গ্রহণ করা হয়। সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরল রেখায় এসে পড়লে চাঁদের ছায়ায় সূর্য ঢাকা পড়ে যায়, তখনই সূর্যগ্রহণ হয়। ধর্মীয় শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের সময় কিছু কাজ করা একেবারেই উচিত নয়। এই সময় কোনো শুভ কাজ করা হয় না, কারণ সূর্যগ্রহণকে অশুভ বলে ধরা হয়। খাবার তৈরি ও খাওয়া নিষিদ্ধ, মন্দিরের দরজা থাকে বন্ধ, এমনকি সুতোর কাজ বা সেলাই করাও বারণ। বিশেষ করে গর্ভবতী নারীদের ধারালো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সূর্যগ্রহণ খালি চোখে দেখাও বিপজ্জনক হতে পারে, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দেওয়া একেবারেই উচিত নয়। গরু, কুকুর কিংবা কাকের প্রতি নিষ্ঠুর আচরণ করলে শনির দৃষ্টিতে আসতে পারেন, যা ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে। এছাড়াও এই দিনে গুরুজন, মা বাবা, শিক্ষক বা নারীদের অসম্মান করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এমনটি করলে জীবনে শনির কুদৃষ্টি পড়তে পারে এবং ভবিষ্যতে নানা বাধার সম্মুখীন হতে পারেন আপনি। এছাড়াও নখ, চুল ও দাড়ি কাটা এই দিনে অশুভ বলে বিবেচিত হয়, কারণ এটি শনির রোষ বাড়াতে পারে। শনি অমাবস্যা ও সূর্যগ্রহণের এই বিরল সংযোগের দিনে তামসিক আহার, পরনিন্দা এবং অনৈতিক উপায়ে অর্থ উপার্জন এড়িয়ে চলাই শ্রেয়। এইসব কাজ করলে শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিশেষত যদি কোনো দুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তি সাহায্যের আবেদন করেন, তাহলে তাকে অবহেলা না করে যথাসাধ্য সাহায্য করা উচিত। এতে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সৌভাগ্য ফিরে আসে। আসলে গ্রহণের সময় কিছু শুভ কাজে নিষেধ থাকে। বিষয়টি নিয়ে মানুষের মধ্যে বিশেষ কৌতূহল থাকে। তবে বিজ্ঞান এখন অনেক এগিয়ে গিয়েছে এবং তা বিভিন্ন ক্ষেত্রের অন্ধ সংস্কার ঘোচানোর আন্তরিক চেষ্টা করে। তথাপি ধর্মীয় আচারের নিরিখে গ্রহণকে এদেশে খুবই অশুভ বলে মনে করা হয়, এতটাই যে অনেক ক্ষেত্রে এই সময় পুজো পাঠেও নিষেধাজ্ঞা থাকে। তবে যাই হোক, সবার আগে মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন কবে হবে সূর্যগ্রহণ। ২০২৫ সালে মোট 4টি গ্রহণ হবে, 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। প্রথম সূর্যগ্রহণটি হবে 29 মার্চ, যা আংশিক গ্রহণ হিসেবে দেখা যাবে। এটি ইউরোপ, উত্তর এশিয়া, উত্তর পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে দৃশ্যমান হবে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, ফলে এখানে কোনো সূতককাল কার্যকর হবে না। সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে এসে সূর্যের আলোকে আংশিক বা সম্পূর্ণভাবে আবৃত করে দেয়। আংশিক সূর্যগ্রহণের ক্ষেত্রে সূর্যের কিছু অংশ চাঁদের ছায়ায় ঢাকা পড়ে, যার ফলে এটি আধ খাওয়া ফলের মতো দেখায়। প্রসঙ্গত, চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল 14 মার্চ, হোলি ও দোলযাত্রার দিন। ২০২৫ সালের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে 21 সেপ্টেম্বর।